যে গুনার সাথে মানুষের ফিতরাতের সম্পর্ক। গুনাহ করা আর প্রবণতা মানুষের স্বভাবের মধ্যে রয়েছে। সুতরাং মানুষ থেকে গুনাহ অপরাধ সংঘটিত হওয়া আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্য হলো গুনাহ করে তার উপর অবিচাল থাকা, তওবা না করা। এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে বারবার ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হও না। তোমরা খাঁটি তওবা করলে আমি তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেব। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষ যত গুনাহই করুক না কেন, যদি মৃত্যুর এক মুহূর্ত আগেও খাঁটি তওবা করে, তাহলে তার সারা জীবনে এর যাবতীয় গুনাহ তিনি মাফ করে দিবেন। মুসলিম শরীফের এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষ হত্যা করেছিল। এমন সময় একদিন তার মনে আল্লাহর ভয় হলো, পরকালের চিন্তা আসলো। তখন সে লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো যে, এমন কোন ব্যক্তি আছে যার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব যে আমার জন্য তওবার কোন সুযোগ আছে কিনা? লোকেরা এক পাদ্রীর সন্ধান দিল। যাও, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। লোকটি ওই পাদ্রীর কাছে গিয়ে নিজের সকল অপরাধ খুলে বলল এবং জিজ্ঞেস করলো, আমার ক্ষমার কোন সুযোগ আছে কিনা? পাদ্রী সব বৃত্তান্ত শুনে বলল, সর্বনাশ! এত বড় অপরাধ! না, তোমার ক্ষমার কোনো সুযোগ নেই। লোকটা নিরাশ হয়ে পাদ্রীকেই হত্যা করে ফেললো। এভাবে ১০০ মানুষ খুন করার পর সে আবার লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই, এমন কোন লোক আছে যার কাছে আমি আমার তওবার বিষয়ে জিজ্ঞেস করব? তখন লোকেরা পুনরায় তাকে আরো এক বড় আলেমের সন্ধান দিল। তখন ওই লোকটি বড় আলেমের নিকট গিয়ে বলল, আমি এ পর্যন্ত ১০০ মানুষ হত্যা করেছি। এখন আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? আলেম সাহেব তাকে বললেন, কেনই বা নাই? অবশ্যই আছে। যাও, অমুক বস্তিতে গিয়ে দেখো কিছু লোক আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, তুমিও তাদের সাথে গিয়ে ইবাদতে শামিল হয়ে যাও, আল্লাহ তওবা কবুল করবেন। এ কথা শুনে লোকটি বস্তির পথ ধরে চলতে লাগলো। কিছু দূর অগ্রসর হতেই মৃত্যুর ফেরেশতা তার সামনে হাজির হলো এবং যথারীতি তার জান কবজ করলো। যখন লোকটির মৃত্যু হয়ে গেল, তখন ২ দল ফেরেশতা সেখানে হাজির হলো। একদল রহমতের ফেরেশতা আর একদল আযাবের ফেরেশতা। তারা ২ দল ঝগড়ায় লিপ্ত হলো। রহমতের ফেরেশতা বলল, এ লোক আমাদের, একে আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলল, এই লোক সারা জীবন কঠিন অপরাধে লিপ্ত ছিল, একে আমরা নিয়ে যাব। এমন সময় আল্লাহ সালিস হিসাবে ৩য় এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে বলল, আচ্ছা, এক কাজ করো। এই ব্যক্তি যে জায়গা থেকে রওনা হয়েছে এবং যেখানে যাবে, এর মাঝে যেদিকে পথ কম হবে তাকে সেদিকের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ তওবার উদ্দেশ্যে সফর করে যদি বস্তির নিকটবর্তী হয়ে যায়, তাহলে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। আর তা না হলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। এরপর যখন জমিন মাপা শুরু হলো, তখন যদিও তওবার রাস্তার দূরত্ব বেশি ছিল, তবুও যেহেতু লোকটি খালিস তওবার উদ্দেশ্যে বের হয়েছিল, তাই আল্লাহ জমিনের ওই অংশকে হুকুম দিলেন, জমিন সংকীর্ণ হয়ে যাও। সাথে সাথে জমিন সংকীর্ণ হয়ে গেল। দেখা গেল যে যে জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে তার দূরত্ব কম। অর্থাৎ দেখা গেল যে যে জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে তার দূরত্ব কম। তখন রহমতের ফেরেশতারা তাকে নিয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন এবং সে জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং অপরাধ যতই হোক না কেন, আল্লাহর নিকট ক্ষমার দরজা সর্বদাই উন্মুক্ত। নিরাশার হতাশার কিছু নেই। প্রয়োজন কেবল এক মনে এক ধ্যানে আল্লাহর নিকট ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তওবা করা।